আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব অন্যের ব্যাংক লোনের গ্যারান্টার হলে আপনার কি ধরনের প্রবলেম হতে পারে এবং সেই ক্ষেত্রে আপনার কি সতর্কতা অবলম্বন করা উচিত। যখন কোনো একজন ব্যক্তি ব্যাংকে লোন নিতে যান তখন যেটি হয় সেটি হচ্ছে ব্যাংক এই লোন গ্রহীতার কাছে এক বা একাধিক গ্যারান্টার চেয়ে থাকেন। তখন এই লোন গ্রহীতা তার যারা কাছের লোকজন থাকে তাদেরকে সাধারণত গ্যারান্টার করে থাকে এবং এই ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে অনেকেই এই গ্যারান্টার হলে তার কি প্রবলেম হতে পারে বা গ্যারান্টারের লাইবিলিটি বা দায়িত্বটা কি বিস্তারিত ভালোভাবে না জেনেই দেখা যায় যে ওই লোন গ্রহীতা ব্যক্তির গ্যারান্টার হয়ে যান। পরবর্তীতে যখন যে ব্যক্তি লোনটি নিয়েছেন ওই ব্যক্তি যথাসময়ে ব্যাংকের যে ইনস্টলমেন্টগুলো থাকে সেগুলো যখন পরিশোধ করেন না, অর্থাৎ এই লোনটি যখন তিনি সঠিকভাবে পরিশোধ করেন না, তখন এই লোন গ্রহীতা তো ডিফল্টার হয়ই, সাথে যিনি গ্যারান্টার থাকেন তিনিও কিন্তু এই ক্ষেত্রে কি হন, ডিফল্টার হন। এবং এই লোন গ্রহীতার সাথে সাথে একই সাথে গ্যারান্টারেরও কিন্তু সিআইবি বা সিআইআর অর্থাৎ ক্রেডিট ইনফরমেশন ব্যুরো অর ক্রেডিট ইনফরমেশন রিপোর্ট এটি খারাপ হয়ে যায়। সো সেই ক্ষেত্রে যে ব্যাপারটি হয় যে এই ব্যক্তি তো এখন অন্য একজন ব্যক্তির গ্যারান্টার হয়েছেন, পরবর্তীতে যদি এই ব্যক্তির নিজেরই কোনো লোনের দরকার হয় তখন যদি ওই ব্যক্তি কোনো ব্যাংকের কাছে গিয়ে লোনের জন্য তার ফাইলটি সাবমিট করেন তখন অনেক ক্ষেত্রেই তার এই লোনটি পাওয়া তার জন্য খুব কঠিন হয়ে যায়। এমনকি এমনও হতে পারে যে তিনি লোনটি পেলেন না। সো এই ক্ষেত্রে যে বিষয়টি সেটি হচ্ছে বাংলাদেশের যে অর্থ ঋণ আদালত আছে 2003, এই আইনটির 6 ধারার 5 উপধারায় যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যখন কোনো ঋণ গ্রহীতা যিনি ঋণ নিয়েছেন তিনি যদি এই ঋণটি পরিশোধ না করেন তখন ব্যাংক যখন অর্থ ঋণ আদালতে এই ব্যক্তির নামে কোনো মামলা দায়ের করবেন তখন কিন্তু একই সাথে গ্যারান্টারের নামেও মামলাটি দায়ের করবেন। এবং এই ক্ষেত্রে যখন কোর্ট এই রায়টি প্রদান করবেন যে এই ঋণ গ্রহীতাকে ওই টাকাটি পরিশোধ করতে হবে, এই রায়টি দেওয়ার পরেও যদি ঋণ গ্রহীতা ব্যাংকে টাকাটি পরিশোধ না করেন তখন ব্যাংক এই একই আদালতের কাছে আরও একটি আদেশ নেবেন যে আদেশের মাধ্যমে ব্যাংক এই ঋণ গ্রহীতার ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি এগুলো ক্রয় করে তার লোনের টাকাটি রিকভারি করার চেষ্টা করবেন। এবং এই ক্ষেত্রে যদি বিষয়টি এমন হয় যে যিনি এই লোনটি নিয়েছেন তার যে প্রপার্টি আছে সেই প্রপার্টির টাকায় পুরা লোনটি রিকভারি হচ্ছে না তখন কিন্তু ব্যাংক গ্যারান্টারের প্রপার্টিও কিন্তু ক্রয় করবেন। সো তাহলে কিন্তু বুঝতেই পারছেন যে এখানে গ্যারান্টারের লাইবিলিটি কিন্তু মেইন অ্যাপ্লিকেন্ট থেকে কোনো অংশেই কিন্তু কম নয়, অর্থাৎ এইখানে যিনি লোনটি নিচ্ছেন তার যে লাইবিলিটি সেম একই লাইবিলিটি কিন্তু যিনি গ্যারান্টার হচ্ছেন। এছাড়াও এই লোনটির সাথে যত ধরনের এডিশনাল চার্জ, ইন্টারেস্ট এবং যত এডিশনাল চার্জ আছে সেটিও কিন্তু এই গ্যারান্টারের উপরও বর্তাবে। অর্থাৎ বাংলাদেশে যে একটি আইন আছে যেটিকে আমরা চুক্তি আইন বলে থাকি, যেটি 1872 সালের আইন, এই আইনের 128 নম্বর ধারায় যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে এই লোনের যিনি প্রিন্সিপাল ডেটারের যে লাইবিলিটি সিওরিটিরও কিন্তু একই লাইবিলিটি। সেক্ষেত্রে লোনের যে মূল অ্যামাউন্ট সেটার সাথে যত ধরনের এডিশনাল চার্জ আছে সমস্ত চার্জ কিন্তু গ্যারান্টারকেও পরিশোধ করতে হবে যদি মেইন যিনি লোন গ্রহীতা বা ঋণ গ্রহীতা তিনি যদি ব্যাংকের লোনটি পরিশোধ না করেন। সো তাহলে
অবশ্যই কারো গ্যারান্টার হওয়ার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু তারপরও যেটি সত্যি কথা সেটি হচ্ছে সর্বোপরিও কিন্তু অনেক সময় আমাদের যারা ফ্যামিলি মেম্বার বা কাছের কেউ থাকে তখন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেককেই গ্যারান্টার হতে হয়। তাহলে গ্যারান্টার যদি হতে হয় তাহলে কোন বিষয়গুলোকে আপনাকে ভালোভাবে বুঝে শুনে গ্যারান্টার হতে হবে সেই বিষয়গুলি হচ্ছে, আপনি যে ব্যক্তির এখানে এই লোনের গ্যারান্টার হচ্ছেন এই ব্যক্তি অতীতে কোনো ব্যাংক থেকে কোনো লোন নিয়েছিল কিনা এবং সে সেই লোনটি আবার ঠিকভাবে পরিশোধ করেছে কিনা, তার সিআইবি বা সিআইআর রিপোর্ট ভালো কিনা, ওই ব্যক্তি ব্যক্তিগতভাবেও লেনদেন ভালো করে কিনা, অবশ্যই এই বিষয়গুলো আপনাকে কিন্তু ভালোভাবে ওই ব্যক্তি সম্পর্কে জানতে হবে। না জেনে বুঝে কিন্তু আপনি ওই ব্যক্তির লোনের গ্যারান্টার হবেন না। এছাড়াও যে বিষয়টি সেটি হচ্ছে, আপনি এই ব্যক্তির গ্যারান্টার যখন হবেন তখন আপনি লোনটা হওয়ার পরে লোনটা ঠিকমতো এই ব্যক্তি আবার কিস্তিগুলো পরিশোধ করছে কিনা সেটি এই ব্যক্তির সাথে অলওয়েজ আপনাকে কমিউনিকেশন রেখে বিষয়টি অবজারভেশনে রাখতে হবে। এছাড়াও যে ব্যাংক লোন দিয়েছে সেই ব্যাংকের সঙ্গে আপনাকে কমিউনিকেশন রেখে আপনাকে অবগত থাকতে হবে যে লোনটি পরিশোধ হচ্ছে কিনা। এগুলো ছাড়াও কিন্তু আপনি যার গ্যারান্টার হচ্ছেন তাকে কিন্তু লোন প্রোটেকশন ইন্স্যুরেন্স স্কিমের আওতাভুক্ত হতে বলতে পারেন, কারণ এই ক্ষেত্রে উনি যদি এই লোন প্রোটেকশন ইন্স্যুরেন্স স্কিমের সাথে যুক্ত থাকেন তাহলে উনি যদি লোনটি পরিশোধে ব্যর্থ হন সেক্ষেত্রে কিন্তু এই ইন্স্যুরেন্সটি কি করবে, তাকে সাপোর্ট দিবে। সেক্ষেত্রে এই লোন গ্রহীতার জন্য কিছুটা সাপোর্টিং হবে। তবে এই ক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে যে এই সমস্ত সতর্কতা অবলম্বন করার পরেও আপনি যার গ্যারান্টার হয়েছেন ওই ব্যক্তি যদি লোনটি পরিশোধ না করে এবং ওনাকে যদি খুঁজে পাওয়া না যায় তাহলে কিন্তু ব্যাংক কিন্তু গ্যারান্টার হিসাবে আপনাকেই লায়াবল করবে এবং অনেক ক্ষেত্রে এমনও হতে পারে যে এই টাকাটি আপনাকেই পরিশোধ করতে হচ্ছে, কারণ পরিশোধ না করলে হয়তো বা আপনার শাস্তি হচ্ছে বা বিভিন্ন কারণে আপনি যদি এই লোনটি অর্থাৎ আপনি যার গ্যারান্টার হয়েছেন তার লোনটি যদি আপনি গ্যারান্টার হিসাবে ব্যাংকে পরিশোধ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আদালতের কাছে আপনি আরও একটি আদেশ প্রার্থনা করবেন যে একটি ডিগ্রি জারির মাধ্যমে আপনি যার লোনটি পরিশোধ করছেন আপনি যেন তার কাছ থেকে এই টাকাটি রিকভারি করে নিতে পারেন। এবং এই ক্ষেত্রে আমি আরও যে বিষয়টি আপনাদেরকে অবগত করছি সেটি হচ্ছে, অনেক সময় কিন্তু আপনারা আপনাদের এনআইডি কার্ডের ফটোকপি, আইদার আপনার পিকচার বা আপনাকে আপনার ক্লোজ কেউ এসে যদি বলে আপনি এই ফর্মটাতে একটি ব্যাংকের একটি ডকুমেন্টে আপনি সাইন করেন, এই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ওই সতর্কতাটি অবলম্বন করবেন যে আপনি কোথায় সাইন করছেন বা কেন সাইন করছেন, কারণ এমনও হতে পারে যে আপনার ক্লোজ কেউ আপনাকে না জানিয়েই আপনাকে তার লোনের গ্যারান্টার করেছে। সো এই ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে আপনি যদি আদালতে গিয়ে এটি বলেন যে আমি জানতাম না আমাকে গ্যারান্টার করা হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো রিলিফ পাবেন না। সো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যখন আপনার কোনো ডকুমেন্ট, আপনার এনআইডি, আপনার পিকচার আপনি কাউকে দিবেন অথবা আপনি কোনো অফিসিয়াল ডকুমেন্টে আপনি কোনো সাইন করবেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি কেন করছেন বা কেন তাকে আপনার এই ডকুমেন্ট প্রোভাইড করছেন এই বিষয়টি কিন্তু আপনি ভালোভাবে অবগত হয়ে নেবেন। সো আমি আশা করছি আমার আজকের এই ভিডিওটি থেকে, অর্থাৎ কোনো ঋণ গ্রহীতা বা লোন গ্রহীতার গ্যারান্টার হতে গেলে আপনাকে কোন বিষয়গুলি অবগত হয়ে এটি করতে হবে সেটা আশা করছি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। তবে তারপরও যদি আপনার আরও কিছু জানার থাকে এই বিষয় তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনার এই কমেন্টের অ্যান্সার দিতে। সো আপনারা সবাই অবশ্যই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।